Allah. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله واعلموا أن الله عز وجل أمرنا أن نتحلى بالتقوى والرسول صلى الله عليه وسلم كان يوصي أصحابه بالتقوى والله عز وجل أمر عباده بالتقوى والتقوى وصية الأولين والآخرين সম্মানিত মুসলিয়ান কিরাম আমি আমার নিজেকে আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার জানাচ্ছি যেই তাকওয়া অবলম্বন করলে আমরা আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হতে পারবো যতক্ষণ পর্যন্ত তাকওয়ার অধিকারী না হতে পারবো জান্নাতে পাওয়ার আশা ছেড়ে দিতে হবে তাকওয়া যত কম থাকবে তত দেরিতে জান্নাতে যাব যত বেশি তাকওয়া হবে তত তাড়াতাড়ি জান্নাতে যেতে পারবো ন্যূনতম তাকওয়া হচ্ছে ঈমান ন্যূনতম তাকওয়া হচ্ছে ঈমান থাকা যার ঈমান নাই তার কোনো তাকওয়া নাই মুত্তাকি হতে পারে নাই এই জন্য জান্নাতে যেতে হলে তাকওয়া লাগবে আল্লাহ তাআলা বলছেন তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া আমার বান্দাদের মধ্যে যারা মুত্তাকি তাদেরকে শুধু এই জান্নাতের ওয়ারিশ করব সুতরাং ঈমান এবং আমলে সালেহ এই দুটি জিনিসে যারা পরিপূর্ণ তাদের জীবন সম্পর্কে আমাদের জানা দরকার নিঃসন্দেহে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন তাকওয়ার চরম উদাহরণ
এবং তার চেয়ে মুত্তাকি পৃথিবীতে কেউ হইতে পারবে না, কারণ তিনি আল্লাহকে বেশি জানেন। যে আল্লাহকে বেশি জানে সে আল্লাহকে বেশি টাকা অবলম্বন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম আল্লাহকে সবচেয়ে বেশি জানতেন, এই জন্য তারা সবচেয়ে বেশি মুত্তাকি ছিলেন। তাদের মধ্যে কেউ ছিল সিদ্দিক, কেউ ছিল শহীদ, কেউ হচ্ছে নেককার। এদের এই 3 শ্রেণীর বাইরে তারা কেউ নন, হয় সালেহ, না হয় শহীদ, না হয় সিদ্দিক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন উপলক্ষে সাহাবায়ে কেরামকে কাউকে বলতেন যে তুমি শহীদ হবে, তারা শহীদ হয়েছে পরবর্তীতে। কোন উপলক্ষে তিনি বলতেন যে তুমি চুপ থাকো, তুমি নড়াচড়া করো না, তোমার উপর তো একজন শহীদ, 2 জন শহীদ আছে, একজন সিদ্দিক আছে। দেখা গেছে পরবর্তী তারা 2 জন শহীদ হয়েছে। এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কারা তাদের কথা ঘোষণা করে গেছেন। তিনি বলে গেছেন যে তোমরা যদি উহুদ পাহাড়ের মতো স্বর্ণ দান করো, স্বর্ণ, তারপরও আমার সাহাবীদের 1 মুদ দেওয়ার মতো ক্ষমতা তোমাদের হবে না, সমপরিমাণ তোমরা সওয়াব পাবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের ঘোড়ার পায়ের খুরার যে মাটি ছিল, ওই মাটির তুল্য পরবর্তী জেনারেশনে হতে পারবে না। এই সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন 10 জন সাহাবী, যাদের নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করি প্রতি জুমাতে। আজকে আমরা 9 নম্বর সাহাবী নিয়ে আলোচনা করব। আর একজন সাহাবী আছে উরওয়া ইবনে জুবাইর, পরবর্তীতে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব 9ম সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নিয়ে, যিনি শহীদ বলে রাসূল ঘোষণা করে গেছেন। সেই সাহাবী নিয়ে আজকে আমরা আলোচনা করব। কেন আমরা সাহাবায়ে কেরাম নিয়ে আলোচনা করি? আজ উম্মতে মুসলিমা, মুসলিম উম্মত আজ আদর্শ হারিয়ে ফেলেছে, আদর্শ খুঁজে পাচ্ছে না। তারা আদর্শ খুঁজে পরবর্তীতে অমুক দেশের প্রধান, তমুক দেশের প্রধান নিয়ে, অমুকের থিওরি নিয়ে, অমুক খেলোয়াড় নিয়ে, অমুকের বিষয় নিয়ে তারা আজ বিভিন্নভাবে আদর্শ হারিয়ে ফেলেছে। তারা আদর্শ জায়গা খুঁজে পাচ্ছে না। আমাদেরকে তো আদর্শ হিসেবে নিতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার সাহাবীদেরকে নিতে বলেছেন। রাসূল বলেছেন, মা আনা আলাইহি আল-ইয়াউম ওয়া আসহাবী। যুগে যুগে অনেক ফিতনা হবে, অনেক রকমের মতাদর্শ আসবে। এই মতাদর্শগুলি তোমাদেরকে 72 ফেরকায় বিভক্ত করে ফেলবে। তাই হয়েছে আজ আপনারা দেখবেন মুসলিম উম্মাহ শতদা বিভক্ত। ঐক্যের কথা অনেকেই বলে, আমরাও বলি ঐক্য হওয়া দরকার, কিন্তু ঐক্যের মাপকাঠি হারিয়ে ফেলেছি। সাহাবায়ে কেরাম হচ্ছে ঐক্যের মাপকাঠি। সে ঐক্যের মাপকাঠিতে যারা উত্তীর্ণ, তাদের নিয়ে ঐক্য করতে হবে, তাদের পথে আমাদের চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তিনি বলেছিলেন যে আমার উম্মত 72 ভাগে বিভক্ত হবে, সাহাবায়ে কেরাম বলেছে, ইয়া রাসূলুল্লাহ, সেদিন আমাদের কি করণীয় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি আল-ইয়াউমা ওয়া আসহাবী। আজকের দিনে যার উপর আমি আছি আর আমার সাহাবীরা আছে, এটার মধ্যে তোমাদেরকে থাকতে হবে। সাহাবায়ে কেরাম হচ্ছে এই জন্য সঠিক পথের আলোকবর্তিকা, নিবরাস বলেন অথবা মশাল বলেন, এই পথের পথিকে, এই পথের মধ্যে আপনি একজন সাহাবীকে নিয়ে আর সামনে এগিয়ে যাবেন। সাহাবায়ে কেরামের পথ ছাড়া যদি অন্যদিকে যান, আপনি পথ ভ্রষ্ট বিবেচিত হবেন। আজ অনেকেই সাহাবায়ে কেরাম সম্পর্কে খারাপ মন্তব্য করে, সাহাবায়ে কেরামের জীবনী সব পড়তে চায় না, সাহাবায়ে কেরামের জীবনী জানতে চায় না। সাহাবায়ে কেরামের জীবনী জানাও যা ঈমান। আমাদেরকে এই কথা বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন, হুব্বুহুম ঈমান। সাহাবায়ে কেরামকে ভালোবাসা ঈমানের অংশ। সাহাবায়ে কেরামের জীবন চরিত্র আলোচনা করা আপনার ঈমান রক্ষার একটি মাপকাঠি। যদি আপনি সাহাবায়ে কেরামকে জীবনের আদর্শের মাথায় রাখতে পারেন, ওইদিকে সবসময় তাকান যে কাজটি সাহাবায়ে কেরাম করেছেন কিনা, অনেক কাজ থেকে আপনি আজ বিরত থাকবেন। অনেক রকমের মতাদর্শ থেকে আপনি নিজেকে গুটিয়ে নেবেন। হারাম অনেক কিছু থেকে নিজেকে বলবেন যে এগুলি আমার নবী সাহাবীরা করেননি, আমিও সেগুলি করব না। দুনিয়ার ব্যাপারে আপনি অনেক কিছুই করতে পারেন, কিন্তু দ্বীনের ব্যাপারে সাহাবায়ে কেরামের মতাদর্শের বাইরে যাওয়া কারোর জন্য বৈধতা নেই।
এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যদি কোনো কেউ হেদায়েত পেতে চায়, অবশ্যই তাকে সাহাবায়ে কেরামের মতের উপর চলতে হবে। কারণ সাহাবায়ে কেরামের হকের যত মাপকাঠি, হকের যত কথা সাহাবায়ে কেরাম বলে গেছেন, এবং তিনি এটাও বলে গেছেন পরবর্তীদের জন্য একমাত্র পথ হবে সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করে চলা। আকীদা ও মানহাজে চলাফেরা যত কিছুতে আপনি সাহাবায়ে কেরামকে অনুসরণ করে চলবেন, হ্যাঁ, দুনিয়ার বুকে আপনি অনেক রকমের অনেক কিছু অর্থনৈতিক কর্মকাণ্ড করবেন, সেগুলো যদি দুনিয়ার বিষয়ে হারামে না পতিত হয়, সেগুলি শরীয়তে নিষেধ করে না। কিন্তু দ্বীনের বিষয়ে কোনদিন দ্বীন বলে পরিচিত, ইসলাম বলে পরিচিত করতে চাইবেন আর সাহাবায়ে কেরাম করেননি, সেটা কোনোদিন দ্বীন হয় নাই। ইমাম মালিক রহমতুল্লাহ জন্য বলেছেন সাহাবীর যুগে যেটা দ্বীন ছিল না, কিয়ামত পর্যন্ত সেটা কোনোদিন দ্বীন হবে না। এই জন্য আমাদের সাহাবায়ে কেরাম সম্পর্কে জানতে হবে। সাহাবায়ে কেরামের মধ্যে জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত 10 জন একজন হচ্ছেন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তার বংশ হচ্ছে তালহা ইবনে উবাইদুল্লাহ ইবনে উসমান আল কুরাশি আত-তাইমি, অর্থাৎ তাইমি বললে বুঝবেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বংশের লোক তিনি ছিলেন। কারণ তিনিও তাইমি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও তাইমি, এবং তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনিও তাইমি ছিলেন। হিজরতের আগে 28 বছর আগে তার জন্ম। এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পান তখন তার বয়স 15 বছর ছিল। সেই সময়ে তিনি ঈমান এনেছেন। তার কুনিয়ত ছিল আবু মুহাম্মদ। তার লকব ছিল তলহাতুল খায়র, তলহাতুল জুদ, তলহাতুল ফাইয়াদ। 3টি তার লকব ছিল, উপাধি ছিল। উপাধি কে দিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং উপাধি তার এই সাহাবীকে দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? কারণ তিনি অতি বেশি মাত্রায় দান করতেন, হাতের কাছে যা পেতেন তাই তিনি দান করে দিতেন। তিনি হচ্ছেন তলহাতুল খায়র। আমরা ইতিমধ্যে অনেক সাহাবীর কথাই জেনেছি, সব সাহাবী দান করেছেন। বিশেষ করে 10 জন সাহাবী, প্রত্যেকেই দানের ক্ষেত্রে হাত ছিল প্রসারিত। কিন্তু এই সাহাবীর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফাইয়াদ এই লকবটি পছন্দ করেছেন, যার অর্থ হচ্ছে যে তিনি অনবরত দানশীল, অনবরত যিনি দান করে তাকে ফাইয়াদ বলা হয়। তিনি শুধু দানে নয়, যুদ্ধও ছিলেন সেরা। তাকে বীর সুজা বলা হতো, এবং তিনি ঘোড়সওয়ার ছিল দুর্দান্ত। তার মতো এত দ্রুত ঘোড়সওয়ার কেউ করতে পারতো না যুদ্ধের ময়দানে, এই জন্য তাকে ফারিসুল ময়দান বলা হতো। সমস্ত যুদ্ধে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী ছিলেন। একমাত্র বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি অংশগ্রহণ করেননি। কারণ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এবং সাঈদ ইবনে যায়েদ দুজনকে রাসূল পাঠিয়েছিলেন যে তোমরা আরো কুরাইশদের কোনো বাহিনী আসে কিনা ওদিক থেকে খোঁজ নিয়ে যাও। তো তারা খোঁজ নিতে গিয়েছে, এদিকে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। সুতরাং এই জন্য যুদ্ধের শেষে তারা হাজির হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যুদ্ধের গনিমতের অংশ দিয়েছেন এবং তাদেরকে বলেছেন তোমরা আমাদের সাথে অংশীদার হবে। সেই হিসেবে তারা বদরের যুদ্ধের অন্তর্ভুক্ত। যদিও তারা বদরি সাহাবীদের মতো যুদ্ধ করেনি, কিন্তু তারা রাসূলের কাজেই তারা ব্যস্ত ছিলেন এবং যুদ্ধের ময়দান থেকে দূরে থেকে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার সীমানা রক্ষা এবং তার চারপাশে রক্ষা ব্যূহ তৈরির কাজে ব্যস্ত ছিলেন। তিনি ছিলেন ইসলাম গ্রহণকারী প্রথম 8 জন সাহাবীর একজন ছিলেন তিনি, যারা আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাতে ইসলাম গ্রহণ করেছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাতে অনেকে ইসলাম গ্রহণ করেছেন। আপনারা কি লক্ষ্য করেছেন এই দাওয়াতের ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একাই যথেষ্ট ছিলেন? এই জন্য দাওয়াতের জন্য গোষ্ঠী লাগে না, দাওয়াতের জন্য কোনো বড় দল লাগে না, দাওয়াতের জন্য ব্যক্তির ইচ্ছা যথেষ্ট। একজন মানুষ দাঈ আল্লাহ হতে পারে, ফাতিহাতুল খায়র হতে পারে, একজন মানুষ কল্যাণ উন্মুক্তকারী হতে পারে, নিজে যেতে পারে জায়গায় জায়গায় আল্লাহর পথে দাওয়াত দিতে পারে। একক দাওয়াতের ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর তুলনা আমরা দেখি না। তার হাতে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে।
বিশুদ্ধ মানুষ ইসলাম গ্রহণ করেছে, তার একক দাওয়াতে কোনো দল লাগেনি। সাহাবায়ে কেরাম এই দলীয় টেন্ডেন্সির বাইরে দাওয়াতের কাজ করেছেন। এবং দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দলীয় ভাবে দাওয়াত দেননি, একক ভাবে দাওয়াত দিতেন। তার সাথে থাকতো দুজন, হুররুন ও আব্দুল। একজন থাকতো আব্দ দাস, তিনি হচ্ছেন যায়েদ ইবনে হারিসা, আর হুররুন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি এই জন্য বাজারে যেতেন, সাথে দল বল নয়, মাত্র দুজন যেতেন, অথবা তিনি একাই যেতেন, সাথে পিছনে একজন থাকতো। আর পিছন দিক থেকে আবু লাহাব পিছন দিক থেকে পাথর মেরে বলতো, তার কথা শুনো না, তার কথা শুনো না। মানুষ তখন মনে করতো কার কথা শুনতে নিষেধ করতে, চলে দেখে আসি। সেটা তার জন্য দাওয়াতের ক্ষেত্রে আরো বড় সহায়ক হতো। মানুষ শুনতে চলে যেত যে কার কথা নিষেধ করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পথে তিনি দাওয়াত দিয়েছেন, রাসূল নিষেধ করলে মানুষ মনে করতো কার থেকে নিষেধ, আমরা তো খবর পাই নাই। খবর শোনার জন্য গিয়ে ইসলাম গ্রহণ করেছে অনেক মানুষ। একজন তো যাইয়া বললো যে শুনেছি তোমাকে নাকি জিনে ধরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা সূরা তেলাওয়াত করে শোনালেন। লোকটি বলল, এটা জিনের কারবার নয়, এ তো ভালো কথা, এ তো আল্লাহর বাণী মনে হচ্ছে আমার কাছে। সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করলেন। এভাবেই মানুষ বদনামি তুলবে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, দাওয়াতের বিরুদ্ধে, কিন্তু আল্লাহ তাআলা তার দ্বীনকে পূর্ণ করবে। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাতে ইসলাম গ্রহণ করেছেন। কিভাবে ইসলাম গ্রহণ করেছেন সেটা আপনারা জানেন, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে তার কওমের মধ্যে, তার গোষ্ঠীর মধ্যে আগে ইসলামের দাওয়াত দিয়েছেন। তো তিনি ইসলাম গ্রহণ করেছেন। তার হাতে শোনা মাত্রই, বর্ণনা করা হয় তিনি এর আগেই গিয়েছিলেন ব্যবসা করতে সিরিয়ার দিকে। সেখানে একজন বলল যে তোমাদের দেশে শুনেছি একজন নবী বের হয়েছে, তুমি কি শুনেছ? বলে আমি তো শুনতে পাইনি। কারণ এমন গোপন ছিল যে নবুয়তের দাওয়াত, অনেকে সেটা শুনতে পায়নি। আসার পর তিনি খুঁজতে আরম্ভ করলেন কে এই লোকটি। সঙ্গে সঙ্গে আবু বকরের দাওয়াত পাওয়ার পর তিনি ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা তার জন্য এই সৌভাগ্য রেখেছেন, যিনি প্রথম 8 জনের একজন ঈমানদার ছিলেন। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তার চেহারা ছিল শুভ্র সাদা, তার সাথে লাল মিশ্রিত ছিল, এবং তার গঠন ছিল মধ্যম গঠনের, তবে কিছুটা একটু খাটোই ছিলেন। তার প্রশস্ত বুক ছিল, এবং তার দুটি বাহু অত্যন্ত প্রশস্ত ছিল, পা দুটি মোটা ছিল। যখন তিনি তাকাতেন তখন পুরো শরীর নিয়ে তাকাতেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এটাই তার ছেলে মুসা বিন তালহা তার সম্পর্কে বর্ণনা করেছেন। ইসলাম গ্রহণ করার পরে তার উপর যে অমানসিক অত্যাচার তার উপর হয়েছিল, তার কিছু বিবরণ আমরা দিচ্ছি। যখন তার বংশের লোক নওফল ইবনে কুয়াইলিদ জানতে পারলেন যে আবু বকর এবং তালহা দুজনেই ইসলাম গ্রহণ করেছে, তখন তারা দুজনকে এক রশিদে বেঁধে রাখলো এবং কঠিনভাবে শাস্তি দিল। কিন্তু এত শাস্তির পর ইসলাম থেকে তাদেরকে পিছপা করতে পারেনি। শেষ পর্যন্ত সে অপারগ হয়েছে, ছেড়ে দিল যে ওদের দ্বারা কিছুই হবে না, কিন্তু আল্লাহ তাদের দ্বারাই সব হয়েছে, তার দ্বারাই কিছু হয় নাই। যে ব্যক্তি ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদেরকে আল্লাহ অপমান করেছে, কিন্তু তারা ইসলামের উপর অটল ছিলেন। শত অত্যাচারের মুখে আবু বকর এবং তালহা দুজনে কেউ ইসলামকে পরিত্যাগ করেননি। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময় সাথে ছিলেন, সবসময় সাথে থাকতেন, এবং এই সাথে থাকার কারণে তিনি অন্য কোথাও যাননি, কোনো হিজরতের পথে যাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছায়ার মতো থাকতেন। যখন মদিনা হিজরত করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে নির্দেশ দিতেন সেটাই তিনি প্রতিপালন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বদরের যুদ্ধে তিনি অংশগ্রহণ করতে পারেননি, কারণ রাসূলের নির্দেশে তিনি বাইরে ছিলেন। উহুদের যুদ্ধে তিনি চরম পরাকাষ্ঠা দেখিয়েছেন। এই ঘটনা সবাই জানে। উহুদের যুদ্ধে কি ঘটেছিল? উহুদের যুদ্ধে যখন চতুর্দিক থেকে কাফেররা ধেয়ে আসলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামলা করার জন্য, চতুর্দিক থেকে। আর ওই সময় সাহাবায়ে কেরাম পালাতে আরম্ভ করলেন অনেকেই, কারণ অনেকেই আক্রমণের তীব্রতা এত বেশি ছিল যে অনেকেই সেখানে থাকতে পারেননি। ওই সময়ে এই সব অবস্থান করেছিলেন কয়েকজন সাহাবী। রাসূলের চারপাশে চারপাশে একজন ছিলেন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। কিভাবে তিনি ছিলেন? চারদিক থেকে তীর আসছিল, নিজেকে রাসূলের সামনে
ঢালের মতো দাঁড় করিয়ে দিলেন। তীর তার গায়ে পতিত হলো। এমনকি তরবারির আঘাত আসছিল, তরবারির আঘাতের জন্য নিজেকে রাসূলের সামনে দাঁড় করে দিলেন। এমনকি কাফেররা চাইলো তাকে উঠিয়ে নিয়ে যেতে, সেটাতেও তারা সফল হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চাইলেন যে তিনি সামনে এগিয়ে যাবেন, কোনো পাথরের উপর উঠবেন, কিন্তু তার শরীরে দুইটা বর্ম ছিল। এই দুইটি বর্মের কারণে তিনি উঠতে পারছিলেন না, উপরের দিকে উঠতে পারছিলেন না। এমন সময় তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি তখন দাঁড়িয়ে গেলেন যে রাসূল আপনি আমার পিঠে উঠুন। তিনি পিঠে উঠলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বহন করে নিয়ে উপরে পাথরের উপরে উঠিয়ে রাখলেন। এই জন্য বলা হয়ে থাকে যে এই দিন তিনি যা দেখিয়েছেন, যে তিনি নিজের জীবনকে বিপন্ন করে যা দেখিয়েছেন, সেটা আর কোনোদিন কেউ দেখাতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেদিন দাঁত ভেঙে গিয়েছিল, চতুর্থ দাঁতটি ভেঙে গিয়েছিল এবং ঠোঁট কেটে গিয়েছিল এবং তার চেহারা দিয়ে রক্ত প্রবাহিত হয়েছিল। তখন এই অবস্থায় একবার তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সামনে এগিয়ে গিয়ে তাদেরকে প্রতিরোধ করে কাফেরদেরকে আরেকবার রসুলের সামনে এসে দাঁড়িয়ে যায়। কিভাবে গেলে রসুলকে রক্ষা করতে হবে সেই চিন্তায় তিনি বিভোর ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা যখনই সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, তখনই তারা তালহা ইবনে উবাইদুল্লাহর প্রশংসা করতেন। সেদিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, জুবাইর আরেকজন সাহাবী, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের দিনে তার উপর দুটি বর্ম ছিল। একটি পাহাড়ে উঠতে চেয়েছেন, পাহাড়ে উঠতে পারতেছে না, পাথরের উপর উঠতে অনেক ভারী ছিল। তখন সে অবস্থায় দাঁড়িয়ে গেলেন তালহা ইবনে উবাইদুল্লাহ, তার উপরে উঠে একজন উঠে বসলেন। তিনি তাকে নিয়ে উপরে উঠে পাথরের উপরে উঠিয়ে দিলেন। সে হচ্ছেন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওয়াজ আউজাবা তালহা জান্নাতকে ওয়াজিব করে নিয়েছে, অর্থাৎ জান্নাতের জন্য তার নামটি তখনই লেখা হয়ে গেছে। এই জন্য দেখা যাচ্ছে যে তিনি সেদিন যে দাঁড়িয়েছিলেন, পরবর্তীতে তার শরীরে 70-এর উপরে আঘাত পাওয়া গিয়েছিল। 70-এর উপরে আঘাত পাওয়া গিয়েছিল। তার হাত বেকার হয়ে গিয়েছিল, তার হাতের মধ্যে কোনো কাজ করতো না, এত বেশি পরিমাণে তীরের আঘাত ছিল এবং তরবারির আঘাত ছিল এবং নেজার আঘাত ছিল, যে হাত আর কোনোদিন কাজ করেনি, এরকম হয়ে গিয়েছিল। কিন্তু সবই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসায় নিজের হাতকে তিনি কোরবানি করেছেন, নিজের শক্তিকে কোরবানি করেছেন, শরীরকে কোরবানি করেছেন এবং নিজের শরীরের অনেক অংশ তিনি শেষ পর্যন্ত সারা জীবন এভাবে কেটেছেন, কিন্তু আল্লাহর দ্বীন থেকে সামান্যতম পিছপা হননি। তিনি হচ্ছেন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তার আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখনই তার কথা স্মরণ করতেন, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কথা স্মরণ করতেন, তখনই বলতেন যে তিনি হচ্ছেন জান্নাতি, তার উপর রাসূল জান্নাতের ঘোষণা করে গেছেন। আর যখনই আবু বকর উহুদের কথা বর্ণনা করতেন, তখনই বলতেন এই দিনটি হচ্ছে তালহা ইবনে উবাইদুল্লাহ, কারণ সেদিন আমরা রাসূলের পাশে দাঁড়াতে পারিনি, তালহা ইবনে উবাইদুল্লাহ সেদিন রাসূলের পাশে দাঁড়িয়ে গিয়েছিলেন। তার যে সমস্ত গুণের মধ্যে আমরা আগে উল্লেখ করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফাইয়াদ বলেছেন, কারণ তিনি অতি মাত্রায় দান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তার নাম আরেকটি ছিল তালহাতুল খায়র, কল্যাণের তলহা। কল্যাণ করতেন, যে কোনো কল্যাণ কাজে তিনি অগ্রণী ছিলেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উপত্যকা দিয়ে যাচ্ছিলেন, জিজ্ঞাসা করলেন উপত্যকার নাম কি? সাহাবায়ে কেরাম বললেন যে এর নাম বিসা। রাসূল বললেন যে এর নাম নোমান। বিসান শব্দের অর্থ হচ্ছে দুর্ভাগ্য। তিনি তো বললেন দুর্ভাগ্যের কিছু হতে পারে না, নাম পরিবর্তন করে রাখলেন নোমান, অর্থাৎ নেয়ামত পূর্ণ হিসেবে রাখলেন। এটা শুনে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে উপত্যকা কিনে এটাকে সদাকা করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, মা আনতা ইল্লা ফাইয়া, তুমি তো দেখি দানের সেরা দান করেছো, কিনেছো নিজের জন্য নয়, সেটা দান করেছো মানুষের জন্য, বিশাল কাজ করে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা করলেন। আরেকবার তার কাছে 7,000 দিরহাম আসলো এক রাত্রিতে। কি জন্য আসলো? সেটা তার অধিকার, তার অংশ, যুদ্ধে অংশগ্রহণ করার কারণে সেটার ফল তার কাছে এসেছে। 7,000 দিরহাম আসার কারণে
সকাল পর্যন্ত তার স্ত্রী বলেন যে সকাল পর্যন্ত তিনি শুধু এদিক সেদিক করেছেন, ঘুমাননি। সকালে ঘুম থেকে উঠেই এই 7,000 দিরহাম পুরোটাই শুধুমাত্র তার পরিবারের জন্য সামান্য রেখে পুরোটাই তিনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। তিনি হচ্ছেন তলহাতুল খায়ের এবং তিনি হচ্ছেন তলহাতুল ফাইয়াদ, তলহাতুল জুদ। তাকে তিনি হচ্ছেন তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তার ফজিলতের মধ্যে কিছু ফজিলত আমি বর্ণনা করব। তার যে সমস্ত ফজিলত আছে ইমাম তিরমিজি বর্ণনা করেন, জাবের ইবনে রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ইয়ামশি আলা ওয়াজহিল আরদি ফালইয়ানজুর ইলা তালহা। তোমাদের মধ্যে কেউ যদি চায় জান্নাতি মানুষ দুনিয়ার বুকে হেঁটে চলেছে, সেই জন্য দেখতে চায় সেজন্য তালহা ইবনে উবাইদুল্লাহর দিকে তাকায়। অর্থাৎ একজন মানুষ জান্নাতি, সে দুনিয়ার বুকে হেঁটে চলেছে, আপনি দেখতে পাচ্ছেন জান্নাতি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ দেখতে চায় সেজন্য তালহা ইবনে উবাইদুল্লাহর দিকে দেখে। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। দ্বিতীয় আরেকটি তার ফজিলত হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10 জন সাহাবীকে জান্নাতি ঘোষণা করেছেন, তখন বলেছেন ওয়া তালহাতু ফিল জান্নাহ, আর তালহা জান্নাতে থাকবে, জান্নাতি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 10 জনের সাথে তার নাম প্রিয় নিয়েছিলেন। তৃতীয়ত, ইমাম তায়ালিসি বর্ণনা করেন, তার মুসনাদে বর্ণনা করেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালহা ইবনে উবাইদুল্লাহ মিম্মান কাদা নাহবাহ। তালহা ইবনে উবাইদুল্লাহ ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত যারা তাদের নিজেদের জানকে আল্লাহর রাস্তায় দান করেছে। এই কথা কেন বলেছেন? কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। ঈমানদারদের মধ্যে কিছু লোক আছে যারা সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহর সাথে অঙ্গীকার যে করেছে সেটাকে তারা সত্য করে দেখিয়েছে। অর্থাৎ তারা সত্যবাদী, নিজেদের সমস্ত কর্মকাণ্ড তারা সত্য করে দেখিয়েছে। সাহাবায়ে কেরামের কথাই এই আয়াতে বলা হয়েছে। তারপর আয়াতের মধ্যে বলা হয়েছে, মিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ান্তাজির। তাদের মধ্যে কেউ নিজের জীবনকে আল্লাহর রাস্তায় দান করেছে, ওয়া মিনহুম মান ইয়ান্তাজির, আর তাদের মধ্যে কেউ অপেক্ষা করছে কখন আল্লাহর রাস্তায় নিজের জানকে দান করবে। সেই সময় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি হচ্ছেন তালহা ইবনে উবাইদুল্লাহ তাদের অন্তর্ভুক্ত যারা আল্লাহর রাস্তায় নিয়ে জানকে দিয়েছেন। চতুর্থ একটি ফজিলত হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে তার মুখে তাকে বলেছেন যে তালহা শহীদ, আল্লাহর রাস্তায় শহীদ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে। পঞ্চম তার বৈশিষ্ট্য হচ্ছে, তার ফজিলত হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে যাওয়ার সময় যে 6 জনকে পরবর্তী খলিফা হওয়ার জন্য মনোনীত করেছেন, এই 6 জন খলিফা হওয়ার যোগ্য এবং যাদের উপর মজলিস শুরা যাদেরকে বলা হয়, 6 জনকে পরামর্শ সভার সদস্য বানিয়েছেন, উচ্চ কক্ষের সদস্য বানিয়েছেন। তার মধ্যে একজন হচ্ছেন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। আর আরেকটি বিষয় হচ্ছে যে তিনি উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে আলাল মউত, মৃত্যু পর্যন্ত যুদ্ধের শপথ করেছিলেন, বায়াত করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো হাতে মৃত্যুর বায়াত করা যায় না। মৃত্যু যুদ্ধের বায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের থেকে নিয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছেন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু 6 জনের মধ্যে তার পরবর্তী খলিফা হওয়ার নাম ঘোষণা করে গেলেন, এদের মধ্যে যে কোনো একজনকে খলিফা বানানোর নির্দেশ দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি এদের মধ্যে চুরাহা করবে, ব্যবস্থা করে নিবে, এদের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে, কি হবে। তখন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি পক্ষ নিলেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু পক্ষ নিলেন, আর জুবাইর রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু পক্ষ। এই পক্ষ হচ্ছে শুধু মত দেয়া, ঝগড়া নয়। পরবর্তীতে সবাই একসাথে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর পক্ষে তারা কাজ করেছেন, পরবর্তীতে একসাথেই তারা কাজ করেছেন। কিন্তু আপনারা জানেন যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কিভাবে শহীদ হয়েছেন, মাজলুম ভাবে। তার বাগীরা যারা সীমা লঙ্ঘনকারী, তারা হানাহানি মারামারি করতে মদিনায় এসে তার ঘরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছিলেন। কিন্তু এই সময়
এই সময় ওসমান তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বারবার গেছেন, সাহাবায়ে কেরাম বারবার গেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলেছেন যে আপনি শুধু অনুমতি দিন, এই বাগীদের সাইজ করা আমাদের জন্য কোনো ব্যাপারই না। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি আরো উচ্চাঙ্গের মানুষ ছিলেন, তিনি বলেছেন আমার কারণে মুসলিমদের মধ্যে রক্ত প্রবাহ হবে, আমি এটা চাই না। আমাকে রক্ষার জন্য তো মুসলিম মেরে ফেলবে, এটা আমি চাই না। তাদেরকে বুঝানোর চেষ্টা করে তারা ভুলের পথে আছে, কিন্তু তারা বুঝতে চাইল না। শেষ পর্যন্ত বাগীরা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে তার ঘরের মধ্যে শহীদ করে দিলেন। এই অবস্থা যখন বিরাজ করছিল, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নিজেকে আফসোস ঠেকাতে পারলেন না যে খলিফাতুল মুসলিমিন তার ঘরে নিহত হলে আমরা কিছুই করতে পারলাম না। তারপর তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর বায়াত করলেন এই জন্য যে অবশ্যই এটার বিচার আপনি করবেন। আলী রাদিয়াল্লাহু আনহু সেটা বিচার করতে প্রস্তুত ছিলেন। এই অবস্থা চলছিল। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু সেজন্য বলতেন তালহা আদহান নাস ওয়া আসখাহুম, তালহা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে দানবী। তিনি তার প্রশংসা করতেন। এমন তার এই প্রশংসা কারণে এমনকি বলা হয়ে থাকে, আলী ইবনে আবি তালিব বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তালহা এবং জুবায়ের জারায়াতুল জান্নাহ, জান্নাতে দুজন আমার পড়শি হবে, জান্নাতে দুজন আমার পড়শি হবে। রাসূলুল্লাহ বিভিন্ন ভাবে এইভাবে তার জান্নাতি হওয়ার কথা ঘোষণা করেছেন। এই জান্নাতি হওয়ার কথা ঘোষণা করার সাথে সাথে আমাদেরকে জানা দরকার যে যারাই তার ব্যাপারে কোনো উচ্চবাচ্য করবে, একজন জান্নাতি মানুষের ব্যাপারে উচ্চবাচ্য করলে সেই থুতু তার দিকে আসবে, সাহাবীদের কোনো ক্ষতি করবে না। বিশেষ করে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কারো মন্তব্য করা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। যখন তিনি বায়াত নিলেন তখন তিনি বারবার বলতে লাগলেন আলী রাদিয়াল্লাহু আনহুকে যে আমাকে বসরার দিকে পাঠান। জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমাকে কুফার দিকে পাঠান, আমি দুদিক পাহারা দেবো, আপনি এদিকে বিচার সম্পন্ন করে ফেলেন। যারা ওসমানকে হত্যা করেছে তাদের বিচার করতে হবে। বারবার আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন অপেক্ষা করুন, আমি সে বিচার করব, কিন্তু পরিবেশটা আমার পক্ষে হচ্ছে না, বিচারের কোনো পরিবেশ তৈরি করতে পারছি না। এখনো বিভিন্ন এলাকার মানুষ আমার আনুগত্য করছে না, এরা ওই দিক থেকে ভিন্ন পথে চলে যেতে পারে, সেই জন্য তিনি একটু দেরি করছিলেন। এই অবস্থা হজের মৌসুম চলে আসে। হজের মৌসুম চলে আসলে মানুষ হজে চলে যায়। হজে চলে যাওয়া এমন সময় হজে চলে গেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি হজে চলে গেলেন। আর ওই সময়ে মদিনা খালি পেয়ে যারা দুষ্কৃতিকারী তারা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিয়েছিলেন। তখন এই অবস্থা বিরাজ করার কারণে মক্কা থেকে লোকেরা আসার আগে তখন তালহা ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু দুজনেই মক্কাতে গেলেন। গিয়ে তাদের মা, আমাদের সবার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বসে আলোচনা করলেন যে ওসমান হত্যার বিচারটা করতেই হয়। আমাদের খলিফাতুল মুসলিমিনকে হত্যা করা হয়েছে, অথচ বিচার হচ্ছে না, ওদের শাস্তি পেতে হবে, কি করা যায়? তারা যখন সেই সময় মক্কা থেকে তারা বসরার দিকে রওনা হলেন। বসরার দিকে রওনা হওয়ার সময় পথে অনেক মানুষ একত্র হলো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবীকে যারা ভালোবাসতো, সাহাবীদেরকে বিশেষ করে যারা ওসমানকে ভালোবাসতো এবং যারা তালহা, জুবায়ের এবং উম্মাহাতুল মুমিনিনদের ভালোবাসা, সবাই রওনা হয়ে গেল পথে। কিন্তু বেশিরভাগ ভিতরে আব্দুল্লাহ ইবনে সাবা ঢুকে গেল। সে ছিল ফিতনাবাজ, সে ফিতনা তৈরি করার জন্য চুপ মেরে বসে থাকে যাতে করে যুদ্ধ আরম্ভ হয়, যুদ্ধ যেন আরম্ভ হয়ে যায়। যখন এই অবস্থা রওনা হয়ে গেছেন, পথিমধ্যে এক জায়গায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখলেন যে কুকুর সেখানে ঘেউ ঘেউ করছে। তিনি বললেন যে এটা কোন জায়গায়, এই জায়গার নাম কি? তখন তার সাথীরা বললো এই জায়গার নাম হচ্ছে হাউ আব জায়গার নাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমাকে ফিরে নিয়ে চলো, আমি এদিকে যাব না, কারণ আমি আমার হাবিবকে বলতে শুনেছি তোমাদের মধ্যে, হে আমার স্ত্রীরা, তোমাদের মধ্যে এমন কে আছে যাকে হাউ আব নামক এলাকায় কুকুর ঘেউ ঘেউ করবে। আমার মনে হয় আমাকে উদ্দেশ্য নিয়েছে, আমি চলে যাব, আমি এই যুদ্ধ, আমি এখানে কোনো কিছু করতে যাব না, আমি কেন এখানে আসবো, আমি চলে যাব। কিন্তু সবাই মিলে বুঝাইলেন আপনি তো সন্ধি করতে যাচ্ছেন, আপনি তো কোনো যুদ্ধ করতে যাচ্ছেন না। এই কথা বলে তাকে নিয়ে আসলো বসরাতে। আর ওদিক থেকে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি ওসমান ইবনে হানিফ সহ বিভিন্ন লোকদের পাঠালেন যে ওনাকে বুঝান তারা কি জন্য ওদিকে যাচ্ছে, বিচার তো আমি করব, তারা তো বিচার করতে পারবে না, আর তারা তো ওখানে গেলে ফিতনা তৈরি হবে।
তিনি তখন সেখানে পথ আটকানোদের লোক পাঠালেন, তাদের সাথে আমার কথা হবে। তিনি কথা বলতে গেলেন, কথা বলে মায়ের সাথে কথা বলেন, মাকে বললেন সসম্মানে আপনি মদিনায় চলে যান। তিনি বলেন আমি মদিনায় চলে যাব। তখন তলহা ইবনে জুবাইর দুজনে রাজি হয়ে গেলেন মদিনা চলে যেতে। রাতের মধ্যে তারা ঘুমিয়ে গেলেন, সকালে যাবেন। রাতের মধ্যে ফিতনা বাজরা বুঝলো যে যদি তারা মদিনা চলে যায় আলী ইবনে আবি তালেব তাদের বিচার করবে, কারণ তারা ফিতনা তৈরি করেছে। সেই জন্য তারা রাতের মধ্যে আক্রমণ করে দিল, একে অপরের শিবিরে আক্রমণ করলো। ঘুম থেকে উঠে সবাই মনে করলো, তারা তো আর গায়েব জানে না, তারা মনে করলো বিপক্ষ বোধহয় আমাদের গায়ে আক্রমণ করে বসেছে। সেই যুদ্ধ আরম্ভ হলো। সেই যুদ্ধে বহু সাহাবী নিহত হলেন, বহু সাহাবী শহীদ হলেন, এবং সেটা ছিল মুসলিমদের এমন এক যুদ্ধ যে যুদ্ধ আসলেই কারো কাম্য ছিল না। এই জন্য এই দোষ কেউ যেন সাহাবায়ে কেরামকে না দেয়। এটা হচ্ছে ভুল বুঝাবুঝির কারণে হয়ে গিয়েছে। কেউ কাউকে হত্যা করার নিয়তে সেই যুদ্ধ হয়নি, শুধুমাত্র কেন আক্রমণ হলো সেটা প্রতিহত করার উদ্দেশ্য ছিল। এর বাইরে অন্য কোনো সাহাবায়ে কেরাম সম্পর্কে অন্য কোনো চিন্তা বা মন্তব্য যদি কেউ করে সেই ব্যক্তি পথভ্রষ্ট ছাড়া কিছুই নয়। এই সময় আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন, এসে বললেন যে তুমি কি তালহা, আপনি কি মনে করতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলীর সাথে যে ব্যক্তি বন্ধুত্ব রাখবে সে হচ্ছে আলী ইবনে আবি তালেব, বন্ধুত্ব রাখলে সে আমার গোষ্ঠী, আমি তো রাসূলের সে আলী রয়ে গেছি। তিনি বললেন যে আমার তো মনে ছিল না, আমার এখন মনে পড়ছে, আমি যুদ্ধ থেকে চলে যাবো, আমি যুদ্ধ করব না। তিনি রওনা হয়ে গেছেন। এমন সময় একটি তীর এসে তার গায়ে আঘাত করলো তালহা ইবনে উবাইদুল্লাহ, এবং সেখানে তিনি মারা গেলেন। অনেকে বলে থাকে যে মারওয়ান তাকে আঘাত করেছে। এই ঘটনা, এই বর্ণনা একদম শুদ্ধ না। কেন শুদ্ধ না? শুদ্ধ বর্ণনা হলে আমরা শুদ্ধ বলতে পারি না। শিয়ারা সেটা বানিয়েছে, কারণ পরবর্তীতে মারওয়ান যেহেতু মদিনার শাসক হয়েছে এই জন্য শিয়ারা সেটা বানিয়েছে তাকে ঘৃণা করার জন্য, এটা আমরা বুঝি। কিন্তু এই ঘটনার সাথে মারওয়ান জড়িত ছিল না, বরং একটি উড়া তীর এসে তীর এসে তাকে হত্যা করে ফেলেছে। যখন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তাকে অবস্থায় দেখলেন, তখন তিনি বললেন ইয়া আলী আবু মুহাম্মদ, আবু মুহাম্মদ, আমি আপনাকে অবস্থায় দেখে আমার কষ্ট হচ্ছে। আপনি তো আকাশের তারকার নিচে থাকার কথা ছিল না, আপনি তো জান্নাতের পাখি, আপনি নিচে এভাবে মারা যাবেন আমার চোখের সামনে, আমি সেটা দেখতে চাচ্ছিলাম না। বোঝা গেল সাহাবায়ে কেরাম একে অপর প্রতি রুহামা বাইনাহুম, দয়াদ্র ছিলেন। যুদ্ধগুলি যেন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে এইভাবে হবে তাদের তো নির্ধারিত ছিল, এতে কোনো সন্দেহ নেই। সেই জন্য তারা এই যুদ্ধে, যতই যুদ্ধ হয়েছে, কেউ কারোর বিরুদ্ধে কিছু বলে নাই, বরং তারা বলতো কেন মারা গেল, আফসোস করতো শুধুমাত্র। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু আফসোস করছিলেন যে আবু মুহাম্মদ, আপনার এই অবস্থা দেখে আমার কষ্ট হচ্ছে। আপনি জমিনের নিচে শ্রেষ্ঠ মানুষদের একজন, তারপরও আপনি এখানে মারা যাবেন। তারপর তিনি তার মুখের বালু মুছে দিলেন এবং তারপর দোয়া করলেন এবং তাকে সেখানে দাফন করলেন। তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। তিনি তার সাথীদের ব্যাপারে এরকম ছিলেন, অর্থাৎ তার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছে, কিন্তু তাকে তারা ভালোবাসা থেকে কখনো মুক্ত করেন নাই। তার কবর ছিল ইরাকে তার কবর হয়েছিল। সেখানে পানি এসে ওই এলাকা একবার ভেঙে ফেলছিল, সেই এলাকা ভেঙে ফেলছিল। তো তিনি একজনকে স্বপ্নে দেখিয়েছেন, আল্লাহ জানে কিভাবে দেখিয়েছেন, বলে আমি এখানে কষ্ট হচ্ছে। তারা তার লাশকে তুলে আরেক জায়গায় নিয়ে গেলেন, যেখানে দাফন করলেন। যেরকম লাশ ছিল পরবর্তীতে একই রকমের লাশ, তার মধ্যে দেখা গেছে কোনো পরিবর্তন তার শরীরে হয়নি। আল্লাহর পক্ষ থেকে এটা বিশেষ নেয়ামত ছিল, আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামত ছিল। বসরাতে সেভাবেই তার লাশটাকে পরবর্তী পাওয়া গেছে। অন্য জায়গাতে পাশে স্থানান্তর করা, যেখানে পানির স্রোত নাই সেখানে স্থানান্তর করা হয়েছে। তার সন্তানদের মধ্যে অনেকে ছিলেন। মুহাম্মদ আস-সাজ্জাদ একজন ছিলেন, তিনি জামালের যুদ্ধে, ওই যুদ্ধেই তিনি মারা গিয়েছিলেন। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু ছেলেটাকে দেখে কেঁদে দিলেন এবং বললেন তুমি তোমার বাবার অনুসরণ করে মারা গেছো, নাহলে তুমি মারা যাওয়ার মতো মানুষ নয়, তুমি ছিল সাজ্জাদ, অতিমাত্রায় সেজদাকারী, সালাত আদায়কারী। তোমাকে আমি অবস্থায় দেখে আমিও সহ্য করতে পারছি না। সাহাবায়ে কেরাম তারা একে অপরের জন্য কাঁদতেন, কিন্তু কিছু যেন করার ছিল না। যুদ্ধ কারা লাগিয়ে দিল তারা বুঝতে পারছিলেন না। এই যুদ্ধে সাহাবায়ে কেরামের অনেকেই সেই যুদ্ধে মারা গিয়েছিলেন। তার আরেক সন্তান ছিল মুসা বিন তালহা, পরবর্তী হাদিসের বর্ণনাকারী ছিলেন। এই যে তার এই বর্ণনাগুলো আমরা যে পাচ্ছি, এর কারণ হচ্ছে
তার পরবর্তী জেনারেশন সেটা তার কাছে বিস্তারিত বর্ণনা করে গেছেন আমাদের জন্য। যে কথা বলছিলাম, সাহাবায়ে কেরামের এই যে যুদ্ধ অবস্থাটা ছিল, এইটা নিয়ে আলোচনা করা আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে নিষিদ্ধ। যদি আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও মানহাজের অধিকারী হন, সাহাবায়ে কেরামের এই ঘটনাটা বলবেন, কিন্তু কারো উপরে দোষ দিতে পারবেন না, কারো উপরে দোষ দিতে পারবেন না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ হচ্ছে এটাই। এই জায়গাতে এসে দুর্ভাগ্যবশত আমাদের দেশের কোন কোন দলের নেতারা হেরে গেছে। তাহলে এই জায়গাতে এসে সাহাবায়ে কেরামের কারো কারো নামে মিথ্যা কথা রচনা করেছে। ইচ্ছা করে না করলেও মিথ্যা বর্ণনাকে যারা প্রমোট করে তারা মিথ্যা কথাই রচনা করে। মিথ্যা বর্ণনা কারা করেছে? শিয়ারা করেছে। শিয়ারা যারা এই যুদ্ধকে বানিয়ে দিয়েছে, এই জন্য বদরের যুদ্ধের মতো ভয়াবহ না, এরকম কিছু না। এই যুদ্ধ ছিল ভুল বুঝাবুঝির ফসল, আর কিছুই না। এই যুদ্ধের মধ্যে আমাদের নীতি হবে, এই যুদ্ধ যতটুকু আলোচনা করা দরকার আলোচনা করা যাবে। যখনই কারো ব্যাপারে কোনো দোষ দেখা যাবে, কোনো সাহাবীকে দোষ দেওয়া হচ্ছে, তখনই বুঝতে হবে এই ঘটনা শুদ্ধ নয়, এই ঘটনা শুদ্ধ নয়। কারণ সাহাবায়ে কেরামের অন্তরকে আল্লাহ তাআলা যাচাই করে নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম বিত্তাকওয়া, আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার জন্য পছন্দ করে নিয়েছেন। কিয়ামত থেকে বাছাই করে রাসূলের সাহাবী হওয়ার জন্য তাদেরকে নির্বাচিত করেছেন। সুতরাং তাদের অন্তরে একে অপরের বিরুদ্ধে কোনো বিদ্বেষ ছিল না। রহমা বাইনাহুম, অন্তরের মধ্যে একে অপরের প্রতি রহমত ছিল। যুদ্ধ কেন হয়েছে সেটা নিয়ে টেনশন করার দরকার নেই। এই যুদ্ধ থেকে শিক্ষা নেওয়ারও কোনো দরকার নেই। অনেকে আছে শিক্ষা নেওয়ার নাম করে একে অপরকে দোষারোপ করে। এই কাজটি দয়া করে করতে পারবেন না। এই কাজটি যারা করবে তারা পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হবে। এই ব্যাপারে সবচেয়ে ভয়াবহ অবস্থানে আছে শিয়ারা। শিয়ারা সাহাবায়ে কেরামকে তাকফির করে, কাফের বলে। আপনারা জানেন, নাউজুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু এবং কয়েকজন মুসলিম, কেউ বলছে 3 জন, কেউ বলছে 7 জন, কেউ বলে 10 জন মাত্র, হাতে গোনা, এদের ছাড়া আর সবাইকে তারা কাফের বলে। নাউজুবিল্লাহ। এদের মধ্যে তারা সবচেয়ে বেশি ঘৃণা করে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, আবু বকরকে, ওমরকে, এবং ঘৃণা করে তলহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুমাকে। কেন তাদের এই ঘৃণা? কারণ তারা বুঝছে যে এই দুইজনে আগে যুদ্ধ করে পারস্য সম্রাটের রাজত্বকে তছনছ করে দিয়েছিল। সেটা বলতে পারে না, না বলে তারা সাহাবায়ে কেরামকে ঘৃণা করে। সাহাবায়ে কেরামকে ঘৃণা করার অর্থ হচ্ছে আমাদের দ্বীন ও ঈমানকে প্রশ্নবিদ্ধ করা। কারণ আমাদের কোরআন সাহাবায়ে কেরামের হাত দিয়ে এসেছে, আমাদের হাদিস সাহাবায়ে কেরামের হাত দিয়ে এসেছে, আমাদের যত গৌরব গাথা সব সাহাবায়ে কেরামের মাধ্যমে আমাদের অর্জিত হয়েছে। তারা সেই জায়গাতে আঘাত করতে চেয়েছে, তারা সেই জায়গাতে আঘাত করে। তারা ইহুদি নাসারার চেয়েও ভয়াবহ জায়গায় লিপ্ত হয়েছে। ইহুদিদের যদি জিজ্ঞাসা করেন যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ কারা, তারা বলবে যারা মুসার সাথে ছিল তারা সবচেয়ে ভালো, তারাই শ্রেষ্ঠ। নাসারাদের যদি জিজ্ঞাসা করেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ কারা, নাসারা অবশ্যই বলবে, নাসারা বলবে যে যারা ঈসার সাথে ছিল, হাওয়ারিরা, তারা শ্রেষ্ঠ। আর আপনি শিয়াদের যদি জিজ্ঞাসা করেন উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ কারা, তারা তখন বলবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা, নাউজুবিল্লাহ। আর চিন্তা করে দেখেছেন তারা কোন জায়গায় হাত দিয়েছে? এর কারণ হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবাল ইহুদি এই চক্রান্তের কারণে এই মুসলিমদের মধ্যে একটি গোষ্ঠী আলাদা হয়ে গেছে। এই জন্য শিয়ারা উম্মতে মুসলিমা থেকে এই পুরোটাই একটা আলাদা একটা দলে পরিণত হয়েছে। এরা পথভ্রষ্ট গোষ্ঠী। এদের মধ্যে অনেক গোষ্ঠী আছে যারা পুরোপুরি কাফের হয়ে গেছে, পুরোপুরি কাফের হয়ে গেছে। ইমামরা যুগে যুগে বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য আল্লাহ তাআলা 15টি আয়াত নাজিল করেছে। এমন কোন ব্যক্তির জন্য 15টি আয়াত নাজিল হয়নি। আয়েশা রাদিয়াল্লাহু আনহার সম্মানে, তার মর্যাদা রক্ষার্থে, তিনি যে পবিত্রা ছিলেন সেটা প্রমাণার্থে আল্লাহ তাআলা 15টি আয়াত নাজিল করেছে। অথচ এই 15টি আয়াতের বিরুদ্ধে শিয়াদের অবস্থান। তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এমন শব্দ উচ্চারণ করে তার জন্য আপনি যেটা সহ্য করতে পারবেন না। আমরা নিজেরা দেখেছি, দেখে শুধু কানে হাত দিয়ে চলে এসেছি লেবাননের সে অবস্থা দেখে। লেবাননের একটা এলাকা আছে শিয়াদের, সেখানে গেলে সারাদিন শুধু আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য তারা গালিগালাজ শুধু দিকেই থাকে। তারা এটাকে দিন মনে করে, আবু বকর ওমরকে গালিগালাজ করা দিন মনে করে।
এদের সে আপনি কি পেতে পারেন? এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই যারা এরকম কাজ করে, আবু বকর, ওমর অথবা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে খারাপ ভাবে চিত্রায়িত করবে, তারা কাফের ছাড়া কিছুই নয়। আপনি যদি আশ্চর্য হবেন, আপনারা অনেকেই তথাকথিত ইমাম নিয়ে যে খুশি হচ্ছেন, ইরানের ইমামের যে ইমাম নিয়ম বলেন, সেই ব্যক্তি এদের সাহাবায়ে কেরামকে তাকফীর করত। সেই ব্যক্তি সাহাবায়ে কেরাম সম্পর্কে খারাপ কথা বলতো, আবু বকর, ওমর, তালহা, আবু যুবায়ের এদের নিয়ে খারাপ কথা বলতো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে খারাপ কথা বলতো। তারা আমাদেরকে মুসলিমই মনে করে না, আর আপনি তাদের সাথে ঐক্য করতে যাচ্ছেন। আপনি কি বুঝেন না আপনার শত্রুকে, আপনার মিত্রকে? সুতরাং বুঝতে হবে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা দাঁড়াবে, সাহাবায়ে কেরামের সমালোচনা যারা করবে, সমালোচনা বুঝেন কেন এটা করলো, এই কথা বলাটাই সমালোচনা। নেগেটিভ সেন্সে যে কোনো কথা বলাই সমালোচনা। আপনি যদি কোনো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কোনো সমালোচনা করেন, আপনি যদি তালহা অথবা জুবাইর রাদিয়াল্লাহু আনহুর কোনো সমালোচনা করেন, কেন এটা করলো, কেন এটা হলো, এই জাতীয় কোনো কথা বলতে পারবেন না। এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের মত। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন, যেটা আকীদার সংক্ষিপ্ত মুখপাত্র হানাফি মাযহাবের ইমামরা সেটা বলেন, সালাফিরা তো আগে থেকে বলে আসছে, হানাফি ইমামরাও সেটা বলেছেন, ওয়াসসুকুতু আম্মা শাজারা বাইনাহুম, সাহাবায়ে কেরামের মাঝে যা ঘটেছে এই ব্যাপারে চুপ থাকা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও মানহাজ। এখানে শিক্ষার নাম করে অথবা কোনো কিছু প্রতিরোধের নাম করে বাড়াবাড়ি কোনো কিছু করা যাবে না। শুধু ভালো উল্লেখ করতে হবে, ভালোটা যেমন আজকে আমরা উল্লেখ করেছি, প্রত্যেক সাহাবীর ভালোটা উল্লেখ করতে হবে। কোন সাহাবীকে আমরা গুনাহ থেকে মুক্ত বলি না, কিন্তু তাই বলে নির্ধারণ করে কোনো ব্যক্তিকে অমুক গুনাহ করেছে, গুনাহগার অমুক এটা করেছে, এই জাতীয় বলা জায়েজ নাই। কারণ এতে করে সাহাবায়ে কেরামের অপমান হয়। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই বাক্যটি তিনি বলেছেন, ফাবি হুব্বি আহাব্বাহুম, আমাকে ভালোবাসলে এদেরকে ভালোবাসো, অবিবুগদি আবগাদাহুম, কেউ যদি তাদেরকে ঘৃণা করে আমাকে সেটা ঘৃণা করা হয়ে যায়। এজন্য সাহাবায়ে কেরামকে কোনোভাবে আক্রমণের জায়গা বানানো যাবে না। যদি কোনো কারণ হয়ে যায় বলতে হবে তারা এটা করেছেন, এর বাইরে আমরা কিছু জানি না কেন করেছেন। এর বাইরে কারণ বের করে ইউরোপিয়ানদের জন্য, কাফেরদের জন্য আমাদের সাহাবায়ে কেরামের ব্যাপারে আঘাত করতে দেওয়ার কোনো সুযোগ তৈরি করে দেওয়া যাবে না। কারণ আমাদের দ্বীন সাহাবায়ে কেরাম সালফে সালেহিনের পদাঙ্ক অনুসরণ করে চলে। এই জন্য আমাদেরকে সালাফি মানহাজের অনুসরণকারী বলে। আমরা এই জন্য সালাফি আহলুল হাদিস যারা, তারা কখনো সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো ছাড় দেয় না, যোগে যোগে এই কাজটি করে এসেছেন। এই জন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে যারাই কথা বলবে সঙ্গে সঙ্গে তাদেরকে বয়কট করে দিবেন। এটা ইমানদারের কাজ, ইমানি দায়িত্ব ছাড়া কিছু, ইমানের দায়িত্ব এটা মনে করে সেই কাজটি আপনাকে রাখবেন। যত ফিতনা বের হয়েছে মনে রাখবেন, প্রত্যেকটি ফিতনাবাজরা আক্রমণ করছে সাহাবায়ে কেরামকে। শিয়ারা আক্রমণ করেছে সাহাবায়ে কেরামকে, খারেজিরা আক্রমণ করেছে সাহাবায়ে কেরামকে, মুতাজিলা আক্রমণ করেছে সাহাবায়ে কেরামকে, এমনকি আরো যারা বের হয়েছে প্রত্যেকটি ফেরকা তারা সাহাবায়ে কেরামকে হয় অসম্মান করেছে, নয় বলেছে তারা বুঝতো না, তারা নাকি বেশি বুঝতো। আপনি আশ্চর্য হবেন, মুতাজিলারা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলতো গণমানুষের লোক, তারা বিশেষ লোক নিজেদেরকে বলতো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতে গণমানুষের লোক, মানে সর্বসাধারণ মানুষ, সর্বসাধারণ মানুষ বলে তারা এরকম কথাবার্তা চালু করতো। এরাই ছিল যত ফিতনাবাজ দেখবেন, তাদের সর্বশেষ কাজ হবে সাহাবায়ে কেরামকে আক্রমণ করে বসা। কারণ সাহাবায়ে কেরামকে আক্রমণ করতে পারলে হাদিস মানা লাগবে না, সাহাবায়ে কেরামকে আক্রমণ করতে পারলে কোরআনের বিধানকে সব মানা লাগবে না। তারা এই জন্য এই জায়গাতে আঘাত করতো। সেই জন্য আমরা বলবো, যারা তালহা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তালহা এবং জুবাইর এই দুইজন রাদিয়াল্লাহু আনহু, এইদেরকে রাদিয়াল্লাহু আনহুমা, এদেরকে যারা নাকিসিন বা যারা বলে যে অঙ্গীকার ভঙ্গকারী শিয়ারা এগুলি বলে থাকে, এবং আমাদের দেশে যেগুলি বাংলায় সেটা প্রচারও করে থাকে, এই লোকগুলো নিজেরা পথভ্রষ্ট এবং আখিরাতে এদের পরিণতি ভয়াবহ হবে। হয় ঈমান হারা হয়েছে, নইলে তারা জাহান্নামে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ধমকি প্রাপ্ত হয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে একটি ব্যতীত, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের পথের বাইরে যারা আছে সবাই জাহান্নামে যাবে। এই পথের বাইরে চলার কোনো সুযোগ নেই। সুতরাং এরা জাহান্নামে যাবে, চিরস্থায়ী হবে যদি কোনো কুফরি করে ফেলে, আর কুফরি না হলে অস্থায়ী হলেও জাহান্নামে তারা যাওয়ার জন্য
রাসূলের পক্ষ থেকে সাবধান বাণী জানানো হয়েছে আমাদেরকে। সুতরাং সেই হিসাবে আমরা প্রত্যেকটি কথা মেপে মেপে বলতে হবে। কোনোভাবেই কোনো বক্তব্য এনে তাদের কোনো বক্তব্য এনে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। অনেকে একখানের বক্তব্য আরেকখানে এনে এক সাহাবীর বক্তব্য আর সাহাবীর বক্তব্যের বিরুদ্ধে লাগিয়ে দেয়, ওইটা করা যাবে না। আমাদের এই দায়িত্বের ভিতরে পড়ে না। আমরা সাহাবায়ে কেরামের জন্য অন্তরটাকে পরিচ্ছন্ন রাখবো। অন্তরটা যদি আমাদের পরিচ্ছন্ন থাকে, এই অন্তরের ভিতরে কোনো কিছু না থাকে, তাহলে হাসরের দিন আল্লাহ তাআলা যেটা বলেছেন, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিরিন, তাদের অন্তরে যে সমস্ত হিংসা বিদ্বেষ ছিল এগুলিকে আমি উঠিয়ে দিব। একে অপরের তারা খাটের সামনে বসে, সফর খাটের সামনে বসে একে অপর তারা সামনাসামনি বসবে। চিন্তা করতে পারেন সাহাবায়ে কেরাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তালহা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা, অন্যরা সবাই কিন্তু ঠিকই জান্নাতে যাবে। যারা সবাই কিন্তু পরস্পর মুখোমুখি হয়ে বসবে, কিন্তু আপনি তাদের নিয়ে খারাপ মন্তব্য করে আপনার ভবিষ্যৎ আপনি নষ্ট করে ফেললেন, আপনি শেষ হয়ে গেলেন। তাদের কোনো ক্ষতি হলো না, কিন্তু আপনি নিজেকে শেষ করে দিলেন। এই জন্য আপনার দায়িত্ব হবে তাদের ব্যাপারে সাবধান সাবধান। সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো কারো মন্তব্য, সামান্যতম মন্তব্য সহ্য করবেন না। বিশেষ করে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে পরবর্তীতে যা করে ভয়াবহ আক্রমণ করে বসে, এই আক্রমণ কোনোভাবেই গ্রহণ করবেন না, মেনে নিবেন না, কোনো রকমের ওই প্রশ্ন তোলার চেষ্টা করবেন না। তিনি যা বলে বুঝেছেন করেছেন, তার ইজতিহাদ ছিল, এর মাধ্যমে তিনি সওয়াবের অধিকারী হবেন। আপনি যখন তার সামনে তার জন্য খারাপ মন্তব্য করবেন, আপনি জাহান্নামের অধিকারী হয়ে যেতে পারেন। আল্লাহর কাছে সেই জন্য ক্ষমা প্রার্থনা করা উচিত। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।